আচ্ছা কথা এই পর্যন্ত, রাইতে কিন্তু আপনি আমাকে লগে নামা লাগবে। এই জন্য তোমরা চিন্তা করো না, রাইতে নামাও আর দিনে নামাও আমি নামতে পারবো, কিন্তু টাকা পয়সার লেনদেনটা হারিয়ে লইও বাবা, ওইটা লইয়ে পরে আমি আবার ঝামেলা করতে পারবো না। এলি আমি টেনশন করা লাগবে না, আমরা যাই। আচ্ছা যাও। ওটা কি হয়েছে? এবারে তুই শেয়ার পাশাই লাথি মারিয়া হেইয়ের পরে এখন আবার ওলা বিলেন নেন ফোস ফোস করতে আছো, কি হয়েছে কি কদি? চেতাইন না, আমার গায়ে রাখ। রাখ তোর পাইন মেরি তোর রাখে। আয় তুই আমার শেয়ার পাশাই লাথি মারিয়া এইবার আবার তুই কেউ আমার গায়ে রাখ। তোর যদি আমি দুটি খানা লাথি মারি তোর কোন ভাবে আইবে? এ হালার পালা কদি লাথি আমিও মারতে পারি। কি শেয়ার ফাঁসাইয়া? আচ্ছা কি লেগে রাখ তুই, এটা আমার একটু বুঝেই কবি তো। আপনি এককাল মানিস জাতের মাথা খাইয়ে একটা মিথ্যে কথা কইবেন, এটা আমি করতে পারবো না, এটা সমস্যা হইবে না। ক আর কি কই আপনি একটা সত্য কথা কইবেন? এটাও আমি করতে পারবো, কারণ আমি যদি মিথ্যে কথা কই এটাও সত্যের বাপ। আমি জীবনে আপনার কোনো ক্ষতি করছি করতে পারবেন? এটা আমি তো বিশ্রাই দেই না, তুই করতে পারো। আমি আপনার কোনোদিন উপকার করছি করতে পারবেন? হ্যাঁ তো করুই না, এটা আমি শিওর। তাইলে কি আমি আপনার পাহা দান দাইছি? কে তোরে কি আমি বদলালে তুই আমার দান দাবি? না। এবারে তুই এত পেশাও কা, তোর কি হয়েছে তুই হেইটা আমার ক। আপনার বাড়ি মেহমান এনে দাওয়াত খাওয়ার আপনি আমার দাওয়াত করেন না কা? কে তোমারে আমি দাওয়াত করবো, তুমি কি আমার বাইরা পর উস্তুম কা? আমি আপনার বাইরা ভোজ্যম কা? আমি এলাকার গণ্যমান্য হিসেবে আমি দাওয়াত পাই না? তুমি এলাকার গণ্যমান্য? হয়। তাহলে ঘোড়ার লাগে যেগুলো ঘাস খায় এগুলো কি? কমে হা, হ্যাঁ কমে হা। চড়ানে যে ঘোড়ার লাগে ঘাস খায়, আপনি কিনলোকে কি মিলে জানান? এবারে তোর কোনো কাম আছে? তোর কি হয়েছে তুই আমার খুললে ক। আপনি শরীফ মার্কেট দিয়া মুরগা কিনছেন? হ্যাঁ কিনছি। আমি দেখছি না? দেখছো? আপনি মুরগি কিনে লইয়ে যাই আপনার বাড়ি মেহমান খাওয়াইছেন, আমি বাজারের পাশে দাঁড়ান না, আপনি আবার কই বেড়া তোর ধরে ভাত আমার বাড়ি খাইছি। কে আমার এত পাগড়িটা আটকেছে কি তোরে আমার দাওয়াত দিয়া আমার বাসায় নিয়ে খাওয়ান লাগবে? খাওয়ান লাগবে? কে কোন রাবি দে তুমি আমার কোন কুটুম্ব যে তোমার আমার খাওয়ান লাগবে? আমি আপনার কুড়ুম্বুড়া যারা আপনার বাড়ি মেহমান আইছে, হ্যাঁ করে আপনি মনে করেন মুরার রানটা দিতেন, দলিকল যেটা দিতেন, কালিকল যেটা দিতেন, গিলেটা দিতেন, থল্লু থল্লু গোস্ত খাওয়াইতেন, আপনি আবার দাওয়াত দিয়ে পাক চামড়া খাওয়াইতেন। না তোমার হ্যাঁ খাওয়া লাগবে না, পাক চামড়া খাওয়ান না, মানুষ আছে আমার হাল ফুটতে বউ আছে, এ পাক চামড়া ভালো খায়। তাইলে আর মানে কি খাইবি গু? তুই ওই খা, কাম নাই কাজ নেই, ফালটুমি করতে আইছে আমার দ্বারে। ওনারে আমার দাওয়াত করে খাওয়ান লাগবে, উনি একজন কড লিভার জ্বালাইছে। সর সর আমার চোর সামনে সর, কানের পর্দা পর্দা ফাটাই গেলাম। কানের পর্দা ফাটায়? আপনি আমার চাইতে বেশি পর্দা ফাটান নাই, আমি যে কয়টা কানের পর্দা ফাটাইছি সে কয়েক তো ভাতও খান নাই। এ অসভ্যটা তুই আবার ফালতু কথা কও, এনে যা যা কলম কই দিলাম। এখানা শোন, ওই চেয়ার আনি হেন দিয়ে এইবার যাবি। ওকে তুই আবার বইছো কা? একটা কষ্ট পাইলাম বুঝলেন, দাওয়াত পাইলাম না। তোর দাওয়াত পিঠে উঠে দেবো, দাওয়াত দিলে না। তোমারে আমি বিশ্রাই, তোমারে আমি এত ফোন দিই তুমি ফোনটা রিসিভ করো না কা, এটা কিন্তু বেয়াদবি। চাচা এটা কোনো কথা কইলেন চাচা? ফোনটা ধরমু কেমনে? ফোনে থাকে না টাহা, আপনি কি কইবেন কোন? সমস্যা নাই তো। কমু তোমার মাথায় এক ওর কথা না। তোমার যে ওই মামাতো ভাই জোশী আছে না, ও আমার কাল বেমালা অপমান করছে, ওর দুই পায়ে গনে খুললা সাইড দিয়ে জোতা হাতে লইছে আমার মারবার লইয়া। জয়সিয়া তো এরকম পোলা না চাচা, ওর তো এরকম করার কথা না। যাই হোক, জোতার দিয়ে কি আপনার মারছে? জোতাই দিয়ে মারে নাই, তা ও আজ দিয়ে আমারে আন্দারে গন্দারে গাল পাশাই চোপড়াইছে। তোমারে আমি কি কমু, এই দাও এই রান্ডা ফুললা কেলা কেলা হয়ে গেছে, একই মানুষের দেখান যায়। চাচা আপনার বিল্লিক সিলিক কথা কন বুঝলাম না কিছু। আমি কইলেন আমার মারছে গালে, তা আমি রান্না ফুললে কি আপনি বুঝলাম না কিছু। আরে বাবা রান আর গাল সমান কথাই, গালের বিষে ফুললে গেছে আমার এসে। চাচা কি কমু কষ্টের কথা, ওর লইয়া আসি আমরা বিপদের মধ্যে বুঝছেন। কারণ আমার মামু কিন্তু এরম মানুষ আনলে না, কিন্তু ভালো মানুষ আনলে। আর ও কেমন হয়েছে দেখেন, তাই আসলে ওর লাগে আমার ঝামেলাটা কি লই হয়েছে? ঝামেলা ওই যে দাওয়াত পাইলাম না, আমি তোর বিয়ে করি না, আমার মাইয়াও বিয়ে দিনে আমার পোলাও বিয়ে করাইনি, আমার হাল পুততে পোয়াইছে বলেই বেড়াই। আমি ছোটখাটো ভাবে ব্রয়লার মুরগা আনিয়ে আমি একটু হ্যাঁ একটু ভালো মন্দ খাওয়াইছি। এখন ও কইতেছে আমারে দাওয়াত দিলেন না কে, ওরে দাওয়াত দিলে এই লেগে ও আমার লাগে এই ধরনের বিধি কিস এগুলো করছে, এগুলো তুমি কও ঠিক হয়েছে না? ঠিক আছে জিনিসটা বুঝতে পারছি, কিন্তু ও তো এরম না, ওর তো এরম করার কথা না। ও আমি লুব্বু আছে এটা ঠিক আছে, এটা আমি মাইনে নিলাম, কিন্তু এরকম বেদবি করার পোলা তো না। তাহলে তুমি কি কইছো বেয়াদব আমি? বাবা আপনি ভুল বোঝেন কি লেগে, যাই হোক আপনি যেহেতু কইছেন
আমি ওরে বলাই ওদের জিগে মনে ঝামেলা লাগে বেদবিটা কি লেগে করলে খালি জিগাবা না, এই এর একটা বিচার করতে হইবে। ঠিক এই আছে। এর বিচার যদি না করো, আমি একটা সাফ সাফ কথা কই বাবা, আমার পুতের বউ কিন্তু এখনো রানিং মেম্বার। আমি কিন্তু এই এর লইগিয়া ওর নামে আমি মার্ডার মামলা করবো। আর আমি যদি মার্ডার মামলা করিয়েই বই, ওর কিন্তু ফাঁসি হইবে। আর এই ফাঁসির কাজটা বইয়া ওই যে কয়েদিনে কয় না যে তোমার শেষ ইচ্ছা কি, খাওয়ার কি লাগবে, কি খাইতে চাও, আরে কিন্তু এই শেষ খাওয়া ও দাওয়াত খাইয়া আর ফাঁসির আকাশটা বই ওর মারা লাগবে, এই কথাটা তোমার কই গেলাম। এত আবার লাগে না চাচা, আমরা যেরকম কোন মনে হয় একালো কি জানি হরিয়ে লাইছে। আসসালামু আলাইকুম। কেডা ডেকা ওঠার আমির মামাই? মামা আমি হইলাম ওই জসিম, ওই জসিম খান্নাস। না সমস্যা কিছু না, ওই ঘটনা হয়েছে ওই মামা একটু সন্ধ্যালে একটু দেখা করা লাগে বাবা। কাম তো বেশি না, ওই একটু মামা আপনার আমি বাঙ্গাই শুরু গিয়ে কই দেখা গেছে এই এখন তো একটা অন্য কালে একটা বিয়ে থা একটা চারিদিকে একটা অনুষ্ঠানের একটা জোয়ার পড়ে গেছে। আপনি হইলেন ডেকে ওঠার দোকান দেন, আপনারা ভাড়া টাড়া দেন, এই সুবাদে তো জানেন যে কোন বাড়ি কোন অনুষ্ঠান চলে। আমি তো মনে করেন বাড়ি বই এগুলো আলাপ পাই না ঠিক মতো, দেখা গেছে অনুষ্ঠান হয়ে গেছে, পরে আমি আলাপ পাইছি যে অমুক বাড়ি খাওয়া গেছে। এখন ঘটনা হয়েছে যে আপনার দ্বার সন্ধ্যা হলে আইলে আপনার দ্বার দিয়ে আমি একটা লিস্টই নিব যে ওই কোন বাড়ি বিয়ে অনুষ্ঠান বা কোন বাড়ি শূন্যতে খতনা বা কোন বাড়ি আকিকা এইরকম নেলে ওই লিস্টিটা নিয়ে ওই 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 অনুযায়ী আমি একটা শিডিউল হেলাম। দেখা গেছে একবারই বিয়ে, এবারই ফোন দিয়ে কমু যে আপনার বাড়ি আমার দাওয়াত। এটা যদি আমার না জানা থাকে তাহলে তো আমি একজন আর কইতে পারি না যে ও মেয়া আপনার বাড়ি আমার দাওয়াত, এটা আমি জানবো কেমনি? তাই হয় বাবা একটু আমার একটু উপকার ঢুকারবেন বাবা, নাইলে আমি বাবা বেমালা ঠকি জানেন, আশেপাশেও বিয়ে অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, আমি আলাপ পাই না। হয় তাহলে আমি সন্ধ্যা হলে আপনার কিন্তু একটা লিস্টি নিব যে কার কার জায়গায় আপনি ভাড়া দিতে আছেন ডেকা ওঠার। ওই দেখা গেছে ওই ডেকা ওঠার লগই আমি কেন আবার যাইতে পারি। ধন্যবাদ মামা, উপকৃত হইলাম। ভাইয়া খবর শুনছেন? কি হচ্ছে? ওই যে আলমের দা আছে না, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলমের দা লোকটা জন্মের ভালো, আল্লাহ বেহেশত নসিব করুক। আমাকে ওরে দেখলে মন উছাড়া কথা কয় নাই। আরে মরে নাই, আর মাইয়া আছে না বিউটি, হ্যাঁ বাইরেই গেছে না, অভ্যাস খারাপ আছে মাইয়ুর। বাইরেই যায় না, কিচ্ছু হয় নাই। গেছে কালকে বিয়ে দিয়েছে, রাইতে বড় খাওন গেছে, মোরা তো কেউ আলাপ পাইনি। তার সাথে তো মরার সংবাদই ভালো আলে। তোর ডে আলমের যার নাম্বার আছে? হয় আছে, লইয়েছি, উড়ান যে হালার নাম্বার দে, উড়ান। ক 019 019 বাদ ভাই সব 0। কথা কবা না, আমি কথা কইতে আছি। আলমের দা লোকটা জন্মের খারাপ। হ্যালো আসসালামু আলাইকুম। কেডা আলম কাকু? ওয়ালাইকুম আসসালাম। হয় তুমি কেডা? আমি ওই জসিম খন্নাস। তা কি খবর? আচ্ছা কাকু আপনি এই আকামটা করলেন কা? ও কও কি বাবা, আমি বুড়া গেলে কি কাম করলাম? তা আপনি মাইয়ে বিয়ে দিয়েছেন, আমরা গ্রামের মধ্যে যুবতী পোলাপান আমার করে দাওয়াত করবেন না? আসুক বাবা, হয়ে গেছে, কেউ কই না, সময় পাই নাই বাবা। তাই ওইছে কি কও দেখি? সমস্যা কি এখন? দাওয়াত হয়ে গেছে এখন কি কমু বলছেন? আচ্ছা কাকু আপনার একটা কথা কই, আপনার মাইয়ে তো ওই আমাকে নায়ের সামনে ডাঙ্গ রয়েছে, কোন সময় কইতে পারবেন যে আমরা কোনোদিন একটা ইফটিজিং করছি? হ্যাঁ কইয়ে লাভ নাই বাবা, কারণ ইফটিজিং করতে পারবা না, কারণ পুলিশে হনলে তোমারে থুইবে। আরে বাবা আপনি পুলিশের মধ্যে যান কি লেগে, আপনি লোকাল ভাবে থাকেন, কথার কথা কইলাম। আচ্ছা কাকু খাওন গেছে রাইতে, এখন যদি আমারে কন যে বাড়ির পর তুমি আমার বাড়ি আও, তাইলে আমার এটা শরম হবে। বরংস দরকার নাই, আমার লাগে ওই একটু কালা কলা প্লাস্তা যাই, আর আমি পাঠাইতেছি একটু পেলা লই পাঠাইতেছি, আরে আপনি এক পেলা ওই গোস্তের সালুন দিয়ে দেন, ভাত লাগবে না। না বাবা, আর গোস্ত টোস্ত কিছু নাই, ফাও কেউ ফাটাইও না বাবা। তাহলে একটু ধরেন ওই গোস্ত নাই? না না না। তাইলে ওই পাইলে কাছাই গোস্তের হুড়ো দিয়ে দেন। না না, হুড়া মুড়া কিছু নাই বাবা, সব কাঁচাই কুচাই খাইয়ে গেছে। সব ঝোলা দিয়ে দিয়েছে না অনেক কালে। দেন ওই বুটের ডাল টানছেন না, বুটের ডাল ভালো হয় আইজনালা বাড়ির, ওই বুটের ডাল দেন, আর ওই দেন সবজি টবজি থাকলে ভাই পাঠাই দেন। আরে বাবা ডাইল ডুল কিচ্ছু নাই, তোমার কেমনে বুঝামু, কিছু নাই নাই। সব আনতাইছেন কাইলের মধ্যে না, আজাদ ফাজাতের রম্বা। আপনি দাওয়াত দিতেন আমারে, আপনি আমার খাদিমদারের হরদার বানাই দিতেন,
আমি খাদিম দিতাম, আমি খাইয়ে দিতাম। মানি লোকের মানদের জানেন না আপনারা। তুমি কি কও বাবা, আমি মুরব্বী মানুষ, কথাবার্তা সব মাইপে দুপে কইও। লম্বার মুরব্বী রাহেন মিয়া, ফালতু জানি কমের। বাড়ি লইয়ে বাড়ি যা, যা সর। দেখ কোন চুলের ফ্যান পাওনি, এই লবণ দিয়ে আমার সামনে আনিয়ে দে, এই চাড়ি করতে পারে। বাড়ি দিয়ে আর কি হরমু, আসল কি জানেন ভাইয়া, ঈদের পর হয়তো মুগো কপালটাই খারাপ। না হ্যাঁ, কথা খারাপ করো না, বিয়ে বাড়ি চাইছে মুগুদারে মরা বাড়ি গেল। মরা বাড়ির জমা তৈলে হাতে কেউ দাওয়াত লাগে না, যাইয়ে আসতে লাইনের মধ্যে বইয়ে থাকা যায়, ইচ্ছে মতো খাইয়ে উঠে যাওয়া যায়। মানুষের কোনো আকল জ্ঞান আছে যে এখানে 2-4টে ফুল আছে গ্রামে, ওগরে কই একটা দাওয়াত টাওয়াত দিই। কেউ তো মুগো গোনাই ধরে না। মানুষের লজ্জা না থাকতে পারে, আমাকে তো লজ্জা আছে বেটা, না কইয়ে লাভ আছে। যা বাড়ির দিকে যা। আচ্ছা থাকেন তো, আমি গেলাম। হায় দুনিয়া নাই। আমার একটা জিনিস মাথায় ধরে না, এই যে মানুষের অনুষ্ঠান করে আমার দাওয়াত করে না, হ্যাঁ কি একটু লজ্জাও করে না? কি এরম করো কাজ? আপনি যে একটা কাজ করছেন, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কাজটা আপনি ঠিক করতেন কিনা। কি কাজ কাজ কি ঠিক করছি নাকি? খারাপ করছি কোন নাকি? আপনাকে মানিজ্যত না থাকতে পারে, আমাকে মানিজ্যত আছে। আমরা সমাজে মানিজ্যত লই চলি, আমরা দেশে বাচ্চাই নেই, আমরা উড়াই নেই, কেউ উমার নিয়ে থাই না। আমাকে ইজ্জত লেগে গেছে কোন? আমাকে মানে ইজ্জত কি ধুয়ে লেগে গেছে নাকি? আমরা ইজ্জত আপনারা মারছেন, কেমনে আমাকে? কথা ঘুরাইয়েন না। আপনার মাই আমার সামনে বড় হয়েছে, মাই বিয়ে দেন, দেন মাই বিয়া। আমার দাওয়াত করলেন না কেমনে? দাওয়াত হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, তো এখানে দাওয়াত করানোর সময় পাইছি কেউ রে? হ্যাঁ তোর হঠাৎ পাইনারিয়া আমার দাওয়াত করে বেরিয়ে যেতে হবে। এরকম রাগ দিয়ে হেরবে কথা কাকা তুমি। হ্যাঁ বাচ্চাইছি, আমরা বাসি আইছি, উমার নিয়ে থাই। আমরা বুঝিনি মান্য থাই। মানুষের ইজ্জত দিয়ে কথা কইবেন। তুই কথা খাইলে আমার একটা মানুষের নয়। খারান আমার ডাক্তার কি করে দিই? খারান নাই রে, মনে আসছেন কি আপনি? কি আপনারা মোবাইলে ফোন দিই নাই? হ্যাঁ দেছো। আপনারা আমি কল দিয়ে কইস কি, আমি জাহিদের একটা স্টিলের বাড়ি লই পাঠাই, আপনি ওইটার ভিতরে কিছু দিয়ে দেন। আপনি কইছেন কিচ্ছু নাই, জল নাই, তরকারি নাই, আলু নাই, ডাল নাই, কিচ্ছু নাই। ধরলাম কিচ্ছু নাই, আপনি আমার নিষেধ করলেন কেন? আরে পাড়াইছিলাম, ও বাড়িতে লইয়ে যাইতে, যাওয়ার পর কিচ্ছু নাই, আমনে বাড়িতে ভরিয়ে করে আসল ভাজ্যা রসুন দিয়ে মাখিয়ে দিতেন, আমি মনে করতাম এইটাই বিয়ে বাড়ি খাওন। আমরা সেরাবার নিষেধ করছেন, আমরা কিছু বুঝি না, এত ডাঙ্গ রয়েছি, নিজের টাকাই হই না মানুষের টাকাই হয়েছি, আমরা মানুষের কথা বুঝি। তোরা হে সময় কিছু আনলে, হে সময় তো পাইলে আর সব পাঠাই দিছি। চাল বেঁচে দেবে বাড়ি, কেউ আনলে এই সময় ভালো হয়ে যান। ভালো হয়ে যায়। খারাপ খারাপ কি হয়েছে? কই কি? আরে বাবা আমি মাপ চাই, আমার নাইলে ভুল হয়েছে। খারাপ ভুল হইবে কা? ভুল হয়ে গেছে, আন কি করমু? ভুল হয়ে গেছে, ভুলটা হইবে কা? আমরা মানের বাড়ি গিয়ে যাই, আমরা করলে খাই। খাদিম দিয়ে খাই মানুষের বাড়ি বেরিয়ে যাইয়া। এত কথা কায়, আমি কথা কই না রে। বাদ দিবেন মানুষেরাও ফাজিল। আর কইলাম না, যান যান। হ্যাঁ যাই। কি কি কইছেন? কই না, কিছু কইনি। ও যান, আমরা বাপের মতো বেদবি ক্ষমা করি। দুইটা খাসি যাব দিয়ে খাইস, রাইতের মধ্যে দৌড়াই দিছে। এবারে খারাপ, এবারে তুই শুরু করছো কি? তুই কি আমাকে এলাকায় থাকতে দিবি না? আমরা এলাকায় থাকবো না? আমি এবার হলাম নাকি? তুই করো নাই কি রে আমারে ক? তোকে কোনো এদেশের কোনো আভ্যের তো মাইয়ে না, তোকে নালি দিতেছে আমার ব্যাপারে। সেই লিস্টে যদি পাইতাম না, হলে কিন্তু মনের মধ্যে কোনো দুঃখ থাকতে না, বুঝতাম যে না তুই কিছু একটা পারো। কি হচ্ছে এই তুই ওই সহিয়ে লাখ বেদবি করছো কি লিখে? তুই হারকে আত্ম লিখে লিখে কি সহিদুল লাগে? আমি বেদবি ওরা খুব উল্টোপাল্টা কথা কবে হার লাগে বেদবি করছি? এবার তুই 2 দিন আগে হেলাকে বেদবি করো না, হারকে হাত তোলো নাই তুই? ও এই খবর তো ভালো যে জানো। আর এগুলো যে মামা তো বাইরে পুরো যে খুবাই যে সব শরীর ভুলে গেলাইছে, সে খবর জানো না? না শহীদু তো আমার উল্টো বিল মারছে। আমি মনে করো 8 দিন আনলাম, মনে করো হাসপাতাল, ডাক্তার আমার কয় আপনি বাঁচছেই দেন কেমনি?
এবারে 2 দিন আগে হইলে ঝামেলা, তা তুই 8 দিন কেমনে হাসপাতালে থাকবি আমার কত একটু? আমি থাকছি, ডাক্তারে আমার ভর্তি দিয়ে রাখছে। ভাই তোর হাত ধরে ধরছি ভাই, তুই এরকম করিস না। তোর বাহির কি কম আছে? তোর কি লেগে মানুষের বাড়ি প্রতিদিন দাওয়াত খাওয়া লাগবে? তুই জোর করি আবার দাওয়াত খাইতে কি লেগে যাও ক? বাহের বেশি থাকলে কাম হইবে, বাহের পেটে দিন গোস্ত খাওয়ায়। তাই গোস্ত মোস্ত যে খাওয়াড়ি যায় কই, ঢুকাও কমে শরীরের মতো, শরীরে তো হয় না। এছাড়া তোর কোনো কথা আছে? আচ্ছা তুই কি আমাকে মানিজ্যদের দিকে তাকাবি না নাকি? তোমাকে মানুষদের দিকে জীবনে বহুত চেয়েছি, তোমরাও মনে করো ভালো মানুষ না, খাওয়া তো রাবিত পেতাই চাইও না। এখন এলাকায় অনেক অনুষ্ঠান হয়, কে আমার দাওয়াত দে নাকি? আমি কেউ যদি কালপাট মারি, আমার এটা মাইন্ডে বাজছে। শহীদুদুক বাড়ি দাওয়াত খাই, এটা কুত্তে রাস্তায় দিয়ে যায়, এটা দেখি একটা রাস্তায় একটা কুত্তা আছে, গায়ে কোনো রোমা সোমা নাই, বুঝে যেন হারা রাজ্য জামা কাপড় বান্ধা দিয়ে টাস খেলাইছে। কুত্তারা যায়, কুত্তাটার মোহর দিক চাই দেয় কি গোস্তের ঝোল লাগাই না। এর ভিতরে কুত্তর সহি আমার সহি চোখ পড়ছে, চোখ পড়ছে আমি মনে করো শরম পাইছি। কুত্তাটা আমার দিক চাই রয়েছে, আমি লজ্জার চলে আমার পেন্দনের কাপড় খুললে আমার মুখ চাপিয়ে ধরছি, কারণ কুত্তাটা আমার দিক চাই বুঝে গেছে যে আমি দাওয়াত খাইয়েছি, এই হেলার ফলার মনে হয় দাওয়াত করে নাই। তখন আমি মনে করো কুত্তাটার চোর দিক চাই আমি লজ্জায় মনে করো মারি তলে হাঞ্জে যাওয়ার ফলা। এবারে থাম, এই পাগলের মতো কথা কইছিস, এগুলো কেডা বিশ্বাস করে? ফালতু কথা। মন করা গপ্প মারতে আসো, কুত্তে দাওয়াত খাইছিস, তুই তোরে দাওয়াত দেয় না, এলে তুই বেটাকে হাত তুলবি বেটা ফাজিলায়? আমি ওনার গায়ে হাত তুলি নাই, উনি আমার গায়ে হাত তুলছে। কোনো কায়দা আমি মানিজ্যত লই বাঁচিয়েছি, উনি বহুত অপমান করতে চাইছে, আমি অপমান হই নাই, সোজা কথা। বেশি চালাক করো না, তোমার নাম মার্ডার মামলা করবে, বুঝবা না? কত ধানে কত চাউল। হ্যাঁ হ্যাঁ, তুমি যাই সাক্ষী দিও, হের লাগে যাই আমার নাম মার্ডার মামলা। এখন ইয়ের কি মামলাটা জীবনে কোর্টের বারিন্দে গেছে, উনি আমার নাম মার্ডার মামলা করবে, ওনার নামে আমি হত্যা মামলা করবো। ফাজিল পোলা, তোর যেমন সে তুই কর বেটা, ফাজিল জানি কোন জায়গার। দাওয়াত দেবেন আমার হালারা এলাকায়, এবার মোস্তাফা বিয়ার হাঁটবে, আর আইসে একজন সরিষা কুমার তাল, জীবনে বাড়ি একটা আয়োজন করে না। চাচা আপনি আমার যেহেতু বলাইছেন, আমি আমার সেটআপটা সুন্দর করে গুছিয়ে লেখছি, মনে করেন যে সমস্যা হবে না কোনো। আচ্ছা বাবা, ওই এই যে খাদিমদার হ্যাঁ যে নাম কোকো তুমি লেখছো, নাম কোকো একটু পড়িয়ে মরে হলো। ইমরান গাজী, সম্রাট, সাকিব, সজীব, হেলাল, আলী, আলমাস, আর এই যে শাহিন খান। শাহিন খান যদি আমাকে সিনিয়র, তারপর আমরা লগে রাহি আর কি। আচ্ছা এই শাহিন খান জানি কিরা? আর এই আমাকে বড় ভাই পাঙ্গাইছে শাহিন খান। ওই পাঙ্গাসিয়ার, এই নাম গো কাটি দাও। নাম কাটা লাগবে কেন? না এই লোকটাই খায় বেশি, কারণ দেখো না আগের থেকে পেট গো বড় হয়ে গেছে, কারণ শেষকালে আমার একটা খাওয়ানে ঘাটতি পড়ে যাবে, আমি একটা দুর্ভোগে পড়ে যাবো, আমি খাওয়ান ডরাই। ওই নাম গো কাটো বাবা। আরে না কাকু, শাহিন খান তো খাইতে পারে না, খাওয়ার সাইড দাফা দাবি বেশি আরে। যাই হোক শোনেন, এই হঠাৎ করে কেমনে কি হয়ে গেলে বুঝলাম না কিছু। আর কি হয়েছে এই হন বা, আমার ছোট বাইরে গাইয়া আমার বাড়ি উঠছে পোলার বাপের লইয়া, হেরা বলে মাইয়া আগেই দেখছে, হ্যাঁ তো আর আমি জানি না। কইতে আছে হেরা এমন কায়দায় ধরছে মাইয়া হেরা নেবি, আমি তো মাইয়া বিয়ে দিতে চাই না। এই এরপর আবার তোমার চাষি আমার গনে বলাইয়া খাডালে নেছে, কইতে আছে হনেন আমি নামত করেন না, মাইয়া বিয়ের কথা শুনিয়া মাইয়া খটখটাই খালি আসে, এখন যদি এই বিয়ে আপনি ভাঙ্গে দেন তাহলে কিন্তু মাইয়া কষ্ট পাইবে। আমি কি করবো আর দিশা পিসা না পাইয়া এই আয়োজন করছি। না ঠিক আছে, আপনার পোলা তো ভালো আছে। হয় পোলা আল্লাহ নাম লই ভালো আছে, এর লেগে তো আমি রাজি হয়েছি, নাহলে তো রাজি হইতাম না। পোলা ভালো হইলে ভালো। না পোলা তো খারাপ আমিও না, এখন ঘটনা হয়েছে যে ইয়া আয়োজন কিন্তু কোনো কমতি রেহা যাইবে না কাকু, বুঝছেন নাকি? তুমি এনে আইসকো, হ্যাঁ তুমি আইসকো। তা আমার আই থেকে নিষেধ আছে নাকি? আমরা আমরা চাচা বাইর কথা কই, আমাকে নিজস্ব কথা। ওরে বাবা ঠিক আছে, সমাজ তো আমাগো, এখন কথা হইলে আমনের মাইয়া আমার মাইয়া তো আমনের মাইয়া তো আমাগো বই না। এখন ঘটনা হয়েছে যে এগুলো তো আমাগো আয়োজন করতে হইবে, এটা তো আর হালাই তো আর কিছু নাই। আর ভালো কথা হতো ভাই, আয়োজন করতে হইবে, খাদিম দেওয়ার মনে করো আগে খাওয়ান লাগবে কাকু। খাদিমদার তো আগেই খাওয়ামু, কারণ খাদিমদার যদি আগে না খাওয়ান তাহলে দেখা গেছে ওই খাওয়ানোর ওই গোস্ত দেবে বাদ দেবে ওই গন্ধে, খাদিমদাররা পরে আর খাইতে পারবে না, কারণ আগে খাওয়াই নেবেন নাকি? খাদিমদারের আগেই খাওয়াম, চিন্তা তোমার লাগবে না। যাই হোক, খাদিমদার যদি আগে খাওয়ান তাহলে আমার নামটা লেখা হইবে। তোমার নাম লাগবে আমি খাদিমদার। না, তোমার খাদিমদার লাগবে না, আহ। তোমার আমি এমনি পছন্দ করি না। তুমি শেষকালে একটা বিয়ের মধ্যে কারবা যাবা, তুমি যাও বাবা। চাচা ও যেহেতু এত করে কইতে আছে, ওর নামটা লেখেন, চাচা ঝামেলা করবে না। যাই হোক, তুমি যখন কইছো তাই লেখো। আলহামদুলিল্লাহ কবুল। কির কবুল? ওই আর কি দাওয়াতটা কনফার্ম হয়েছে, নারীগুলোর ব্যথাটা কমছে। শোনো, তোমরা কইলে তো কবা না চাচার মাথা গরম, রাগই রাগই কথা কয়। হ্যাঁ না আসলে আমার মাথা গরম না, আমার হাতে নাই টাকা পয়সা, আমার টাকাইবে এখনো 15 দিন পর। গৃহস্থ ভালো পাইছি, পোলাগুও ভালো পাইছি, আমি তো আর আচ্ছাড়া করবো না। আমি সুদে টাকা নেই করে এই মাইয়ের বিয়ের ব্যবস্থা করতেছি। ওই আমার নাম কাডো। তোর নাম কাঠমুখির লেগে? আমার নাম কাটতে কইছি, আমার নাম কাডো। আমি লুব্ব মানু, খাওন দেখলে আমি হ্যাঁ উপস্থিত হই, এটা সত্য কথা। ঘুরে গাড়া রাতে খাওন দেখলেও আমার লোল কাটিয়ে দেয়, আমি অস্বীকার যাবো না।
কিন্তু ওই সুদে টাহার নিয়ে মাইয়ে বিয়ে দেবে হেইনে যাই মোর খাওয়া লাগবে তুই এত বড় লোক বই নাই তুই আমার নাম কাট। চাচা কথাটা কিন্তু ও খারাপ কয় না, কারণ বিয়ে শাদী হয়েছে এটা সবের কাম, আমরা এটা সবের কাম করবেন, আমার মাইয়ের বিয়ে দেবেন, এর মধ্যে কিনলে কি আপনি পাপ ঢুকাইবেন কন্দি বাবা? তোমরা তো কালে খারাপ কথা কও না, এটা তো একটা ভালো কথা কইছি। আমি দরকার হয় হেলে বাবা একটা কাম করি, আমি পোলা পক্ষের কথা কই, হেরা কইলে মানবে। আমি দরকার হয় 15 থেকে 20 দিন পর মাইয়ে বিয়ে দেব টাহাতে পাইয়া, তারপর আমি শুধু টাহাত দিয়ে মাইয়ে বিয়ে দেবো না। তোমরা আমার একটা ভালো কথা কইছো, আমার এককালে পরানটা ঠান্ডা হয়ে গেছে, মাথা চোখটাও খুললে গেছে। শোনেন কাকু 15 দিন না দরকার আপনি 1 মাস অপেক্ষা করে বিয়ে দেন, কোনো আপত্তি নেই, আমরা বাড়ছামু। টাহা যদি আপনার লাগে আমার যে টাহা আছে আপনি আওলাদ দিতে পারেন, সুদ দেওয়া লাগবে না। না বাবা আওলাত লাগবে না, আমি দরকার হয় আমি 15 দিন পরে মাইয়ে বিয়ে দেবো, এরপর আমি সুদে টাকা আনবো না। আমি আমার বোঝা হয়ে গেছে। যাই হোক এখন ল ওই তোমার চাষি দেশি মুড়ার আছে, দুটো ভাত খাই যাবান ল। এবারে কয় কি হলো দেশি মুরগ আছে বলে মূর্তি এখন লুল কাটছে দেয়। ওরা এখন 5টা টাকা দে হুদুরাতে যাই কেমন এক প্যাকেট 5টা কি বিস্কুট লই যাই। আরে কিছু লাগবে না, তোমার লও লও। আচ্ছা তাই নাও, দুধ কাকিরে কইবেন যে ওরা আনতে চাইলে আমি আনতে দিই না। দূর কিছু লাগবে না, লও দি। ইজিয়ত না।